কদিন আগে আমি একটা পোস্ট দেখলাম যেটা সোশ্যাল মিডিয়াতে খুব ঘোরাফেরা করছে, প্লাস অনেক দিন আগেও এই পোস্টগুলো খুব হয়ে থাকে যে 5,000 টাকা তুমি বুকিং করেছো, 5,000 টাকা মেকআপ নিয়েছো, আর তুমি আশা রাখছো 15-20 হাজার টাকার মেকআপ হবে, ফিনিশিং সেই রকম হবে। সেটা তো হয় না। তুমি 5,000 টাকা মেকআপ করছো মানে 5,000-এরই মতন হবে, 1,000 টাকা বুকিং করছো মানে 1,000 টাকারই মতন মেকআপ হবে। তো এই ক্ষেত্রে দেখলাম অনেকজন অনেক রকম যুক্তি দিয়েছে, অনেকজনের কথা শেয়ার করেছে। তো এখানে আজকে আমি আমার নিজের অভিমত শেয়ার করছি, যেখানটায় হয়তো কারোর সাথে মিলবে, কারোর সাথে মিলবে না। তো আজকে আমার ক্লায়েন্ট ছিল হচ্ছে পারমিতা বিয়ের সময় আমি সাজাতে গিয়েছিলাম। তো যাই হোক, যেটা হচ্ছে যে অনেকেই বলে যে 5,000 টাকা দিয়ে বুকিং করছো, তুমি কেন আশা রাখবে 20,000 টাকা। তাদের ক্ষেত্রে আমি বলবো, আমি একজন মেকআপ আর্টিস্ট, সিরিয়াসলি অনেকজন এইরকম ফোন করে 1,000 টাকা ব্রাইড করে দিতে, 1,000 টাকার পার্টি মেকআপ করে দিতে, 500 টাকায় পার্টি মেকআপ করে দিতে, তোমার 5,000 টাকায় ফুল এইচডি করে দিতে, ওয়াটারপ্রুফ করে দিতে। অনেকজনে কিন্তু এইরকম ফোন আসে, মেসেজ আসে। সবার ক্ষেত্রে আমার মনে হয় সবার কাছেই টুকটাক কম বেশি আসে, তো আমার কাছেও আসে। তো তাদেরকে আমি সোজাসুজি বলি যে 5,000 টাকায় পুরো ফুল এইচডি হয় না, 5,000 টাকায় ফুল তোমার ওয়াটারপ্রুফ মেকআপ হয় না, বা 1,000 টাকায় 500 টাকায় পার্টি মেকআপ হয় না। অনেকেই করে, অনেকে আবার করে না। এবার এক একজন এক এক রকম করে চার্জেস নেয়, ঠিক আছে। আমার হয় না বলে আমি কিন্তু ক্লায়েন্ট ধরি না, ঠিক আছে। আমার যদি পসিবল হতো যে 5,000 টাকায় ফুল এইচডি করে দিতাম, তাহলে আমি সত্যিই 5,000 টাকায় নিয়ে নিতাম। কিন্তু যখন হয় না, সেখানে আমি ডেট খালি থাকে, আমি বসে থাকি, তবুও কিন্তু আমি করি না। কিন্তু কোনো ক্লায়েন্টের স্পেশাল দিন সেখানে গিয়ে আমি সেখানে যুক্তি দিতে পারি না যে তুমি 5,000 টাকা বুকিং করেছো মানে 5,000 টাকারই মেকআপ তোমাকে হবে। আমি এই রকম কিন্তু বলি না, কারণ আমি জানি যেটা আমার সাধ্য, যেটা আমার পসিবল, আমি সেটা করব। সেখানে যদি আমাকে বসে থাকতে হবে, কিছু করেন, যেহেতু প্রোডাক্টের কস্টলি ভীষণ। অনেকে বোঝে ক্লায়েন্টরা, অনেকে বোঝে না। আর একটা ব্যাপার হচ্ছে, অনেকের সামর্থ্য থাকে, অনেকের সামর্থ্য থাকে না, আবার অনেকের সামর্থ্য থাকলেও সেই জিনিসটা করে না। তো এটা হচ্ছে নিজস্ব ব্যক্তিগত ব্যাপার যে তুমি ক্লায়েন্ট নেবে কি নেবে না। আমার মনে হয় যে তুমি যদি ক্লায়েন্ট নিচ্ছ, তাহলে সত্যিই ভালোভাবে সাজানো দরকার। তুমি যদি 2,000 টাকায় পারো, তাহলে 2,000 টাকায় নেবে, কিন্তু ভালোভাবে সাজা। কারণ একটা ক্লায়েন্টের তার স্পেশাল দিন বলে কথা, সে 1,000 টাকা দিয়ে বুক করছে কি 10,000 টাকা দিয়ে বুক করছে কি 20,000 টাকা দিয়ে বুক করছে, সেটা ম্যাটার নয়। তুমি সাজানোটা হচ্ছে ভালোভাবে করো, সাজানোটা খুব সুন্দর। কারণ তার স্পেশাল দিন জীবনে আর কখনো আসে না, একবারই আসে। প্রত্যেকটা মেয়ের লাইফে প্রচুর স্বপ্ন থাকে যে সেই দিনটা সে খুব সুন্দর করে সাজবে, তাকে সবাই বলবে খুব সুন্দর। অনেকের সামর্থ্য সত্যিই থাকে না। অনেকে চায় যে মেকআপ আর্টিস্ট, খুব সুন্দর মেকআপ আর্টিস্টের কাছে সাজবে, যে খুব ভালো কাজ করে, তাদের কাজ অনেক পছন্দ হয়, কিন্তু তাদের সামর্থ্য থাকে না তাদের কাছে করানো। আবার অনেকে আছে যে এর কাজ ভালো লাগছে তবু করি, কিন্তু বার্গেনিং করে 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 সেটা 2,000, 5,000, কেউ 7,000-এ নেয়। কিন্তু যে টাকার অঙ্কেই নামো না কেন, তোমার উচিত যে ক্লায়েন্টকে আমাকে সুন্দর করে, কিন্তু পরে সেই ক্লায়েন্ট স্যাটিসফাই হইলো না, সেই ক্লায়েন্টকেও বোঝা দরকার যে 5,000 টাকা আসাটা আমার কিন্তু ঠিক নয় যে 5,000 টাকা আমি ওয়াটারপ্রুফ করব। আবার সেই মেকআপ আর্টিস্টকেও, ধরো আমি যদি মেকআপ আর্টিস্ট হই, আমাকেও বোঝা দরকার যে 5,000 টাকা কখনো আমি ওয়াটারপ্রুফ করে দিতে পারবো না। সেটা ক্লায়েন্টকে আমাকে ভালোভাবেই বলে দিতে হবে যে আমি এইচডি পারবো না, বা আমার কাছে পসিবল নয় 5,000 টাকা দিয়ে করা। সেটা নিতেও পারো, নাও নিতে, এটা নিজস্ব বেতে। কিন্তু কোনো ক্লায়েন্টের কাছে গিয়ে সাজানো পরে বলে তোমার এই মেকআপ, আমার কিছু করার নেই কারণ তুমি 5,000 টাকা দিয়ে বুক করেছো, তাতে না করাই ভালো। কিন্তু তার স্পেশাল দিনটা তো নষ্ট করাটা ঠিক নয়। কারণ এক একজন আছে, আমি দেখেছি যে বলে যে আমি 2,000 টাকা দিয়ে সে বুকিং করছে, আমি কী করবো, ইচ্ছে আমি বেশি মেকআপ করে দিতে পারবো না। তাহলে 2,000 টাকা দিয়ে নিলে কেন, যেখানে তুমি পারবে না নিলে? কারণ অন্য মেকআপ আর্টিস্ট ছিল, অনেকেই আছে যারা 1,000 টাকাও মেকআপ করে, আবার অনেকে আছে 10,000 টাকার কমে করে না, এক একজন আছে আবার 25, 30, 35, 40ও আছে, এরকমও আছে। যার যেমন ডিমান্ড, যার যেমন হাতের কাজ, যার যেমন ইচ্ছা, সেখানে ক্লায়েন্ট ইচ্ছা হলে করে, ক্লায়েন্ট ইচ্ছা হলে করে না। এগুলো নিজস্ব ব্যক্তিগত ব্যাপার ক্লায়েন্টদের। কিন্তু এখানে আমি বলবো প্রত্যেকটা ক্লায়েন্ট বলো, প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট বলো, দুজনকেই বোঝা উচিত, যদি তুমি নাও সেই কাজটা ভালোভাবে করো, সে 1,000 টাকা হোক, 10,000 হোক, আর 20,000-ই হোক, যদি নাও তাহলে ভালোভাবে করো। আর যদি ক্লায়েন্ট চাও যে সত্যিই ভালো হোক, সত্যিই আমাদের মেকআপ প্রোডাক্টে খুব কস্টলি, হয়তো অনেকে কাজটা নিচ্ছে, মেকআপ আর্টিস্টরা অনেকে আছে কাজটা নেওয়ার জন্য, যে আমি বুকিং পাচ্ছি না, বা আমার কাছে বুকিং আসে না, যেটা আমার অনেক স্টুডেন্টদেরই হয়, যে বুকিং পাচ্ছি না, আমরা নিয়ে নেবো, 2,000 টাকা দিয়ে একটা ব্রাইডাল করে নিচ্ছে। এই জিনিসটা করো না। নিজের কাজের প্রতি ঠিক রাখো, ঠিক একদিন না একদিন হবে, আস্তে আস্তে হলেও হবে।
একটা হলেও হবে, বাট একটা কাজ করো বা 10টা কাজ করো সেটা না, একটা কাজই করো, প্রপার করো, ভালোভাবে করো, আর যেন ক্লায়েন্ট খুব স্যাটিসফাই হয়, কারণ তার ক্লায়েন্টের হচ্ছে স্পেশাল দিন বলে কথা। তো আর প্রত্যেকটা মেকআপ আর্টিস্টকেও যদি নিয়ে থাকো অবশ্যই তুমি সেটা ভালোভাবে দেবে। আর যদি ক্লায়েন্ট হয় সেটাও বোঝো, যদি একটু টাকা জোগাড় করে করে, সত্যি আমাদের মেকআপের প্রোডাক্টে ভীষণ ভীষণ কস্টলি। আমি দেখেছি অনেক মেয়ে আছে যারা হচ্ছে টাকা জমিয়ে 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 তারা নিজেরা আমাদের কাছে এসে বলে যে দিদি আমরা বুঝি মেকআপের কতটা কস্টলি, কতটা আর এর ভেতরে পরিশ্রমও আছে, আমরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কাজ করি, আমি এটা টিউশন করে করে জমিয়ে জমিয়ে, আমার বাবা মা জানে না দিদি, বাবা মাকে বলো 1000 টাকাই নিয়েছো যদি জিজ্ঞাসা করে, বাকিটা আমি তোমাকে পে করে দেবো। এইরকম কিন্তু প্রচুর ক্লায়েন্ট আছে। তো এখানে দেখো মেকআপ আর্টিস্ট প্লাস ক্লায়েন্ট দুজনকে সামঞ্জস্য রেখেই আমাদের কিন্তু চলতে হয়, আমরা দুজন দুজনের ওপরেই কিন্তু নির্ভর। তো সবাই একটুখানি বুঝবে, দুজনেই বুঝবে, যদি কাজটা করো মন দিয়ে করো, আর যদি কেউ চাও যে সত্যি ভালো কাজ চাও, যদি সত্যি চাও একটাই স্পেশাল দিন, টাকা যা হোক করে না হলেও তোমরা জমিয়ে 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 জমিয়ে, আমি নিজেও করেছিলাম, করে নিজেদের স্পেশাল দিনটা খুব সুন্দর করে সাজো, যার কাছেই সাজো না কেন, যেই মেকআপ আর্টিস্টের কাছে সাজো না কেন, তোমাদের হচ্ছে একটা ড্রিম বলে কথা, যেটা হচ্ছে আর ফিরবে না, যেটা অ্যালবামে তোমরা বন্দি করে রাখতে চাও স্পেশাল দিনটা। সবাই চায় ওই দিন আমাকে যেন কন্যার মতন লাগে, খুব সুন্দর লাগে, সত্যিই সবাই চায়। আমিও মেয়ে, আমিও চেয়েছিলাম বা এখনও চাই, কোনো জায়গায় গেলে আমিও চাই যে আমাকে খুব সুন্দর লাগুক। তো সেই জন্য সবাইকেই বলছি মেকআপের সত্যি খুব দাম, তোমরা একটু বুঝে শুনে, যখন কেউ বলো না 10,000 থেকে একবারে 2,000, সেটা সত্যি আমাদেরও শুনতে খুব খারাপ লাগে। আর যখন কেউ নিয়ে নিচ্ছ, যখন এই পোস্টগুলো পরে দেখে, তখন আমার খুব খারাপ লাগে। জানি না তাদের অবস্থা কীরকম, বা জানি না তারা বড়লোক গরিব লোক, আমি এইসব জানি না, কিন্তু হয়তো সত্যিই তাদের সামর্থ্য থাকে না, আবার অনেকের আছে সামর্থ্য থাকলেও ইচ্ছা করে করে। তো যাই হোক, যেভাবেই হোক, সবাইকে ভেবেই কাজটা করতে হয়, যদি নাও ভালোভাবেই কাজটা করো, তার স্পেশাল দিন মনে করো, আর যদি না পারো তাহলে করো না, সবাইকে ডিরেক্টলিই বলে দিও যে 2,000 টাকায় কাজ হয় না, সত্যি 2,000 টাকা ব্রাইড হয় না। যে করে, যার ইচ্ছা সে করতেই পারে, কারণ সবারই তো টাকার দরকার। অনেকেই ভাবে আমি কোর্স করেছি, ক্লায়েন্ট পাচ্ছি না, আমি 2,000 টাকায় করেই আমাকে বলছে যে কালে এই ক্লায়েন্ট আবার অন্য জায়গায় চলে যাবে, এরকম ভেবো না। কারণ সত্যি কাজ তোমার যদি সত্যি ভালো হয়, আস্তে আস্তে আজ হবে না, কাল হবে না, পরশু ঠিক হবে। তো যাই হোক, অনেক কথাই বলে ফেলাম, যদি আমার কথাটা খারাপ লেগে থাকে, কারোর খারাপ লেগে থাকে, প্লিজ কিছু মনে করুন, এটা আমার ব্যক্তিগত কথা। তো আজকে আমার ব্রাইডকে কেমন লাগছে জানিও। থ্যাংক ইউ সো মাচ।